আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখানে বাসি হচ্ছে মুরগির মাংস ছিল, সাথে রুটি বানিয়ে নিয়েছি। আর এখানে আমি হচ্ছে তরকারি দিয়ে অতটা ভালো লাগে না, এই জন্য আমি এখন ডিম পোস্ট করে নিয়েছি আমার জন্য, সাথে রুটি নিয়ে নিয়েছি। এখন হচ্ছে খাবো, নাস্তাটা করব। আর এখানে হচ্ছে আমি দুপুর দিকে হচ্ছে এখানে আমি আম কুচি কুচি করে কেটে, কাঁচা আম কাসুন্ত মরিচের গুঁড়া তারপরে লবণ দিয়ে ভালো করে কষলে কষলে মেখে নিচ্ছি। এভাবে কিন্তু অনেক মজা লাগে। আর কাঁচা আমের সিজনও প্রায় শেষের দিকে। আর এখানে তো এখন ভালো করে মাখার পর হচ্ছে খাবো। খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, তারপরে এখানে রান্না বান্না করতে জন্য চলে আসলাম। আজকে তেমন কিছু রান্না করবো না, আমার বাসি যেই মুরগির মাংসগুলো ছিল সেটা দিয়ে হচ্ছে একটু খিচুড়ি বসিয়ে দিয়েছি। আর ওই সাইডে হচ্ছে বাগার সাথে একটু ধনেপাতা দিয়ে নামাবো আর কি। যেহেতু মুরগির মাংস শেষ হয়নি, এই জন্য আর কি ওখানে ভালো করে তো খেতে হবে, এই জন্য শেষ করতে হবে আবার মাংসটা, এই জন্য আর কি রান্না করতে হবে। অল্পই ছিল। আর এখানে দেখতে পাচ্ছেন তো বাগার দেওয়া হয়ে গিয়েছে। এখন ধনেপাতা দিয়ে এই 2 মিনিটের মতো নাড়াচাড়া করে হচ্ছে চুলাটা অফ করে দিব। এভাবে কারা কারা খান অবশ্যই জানাবেন। আমাদের থেকে তো ভালোই লাগে খেতে, আর মজা হয়েছে খিচুড়িটা। জানি না দেখতে কিরকম হয়েছে, কিন্তু খেতে কিন্তু আসলে অনেক মজা হয়েছে। সাথে এখানে এখন ডিম ভেজে নিয়েছিলাম আমি, তো পরবর্তীতে শেয়ার করবো খাওয়ার সময়। আর এই তো বাগার দেওয়ার পরে এরকম চেহারাটা এরকম হয়েছে। এখন হচ্ছে অফ করে দিলে চুলাটা, একটু মাখা মাখা রাখবো। ঠান্ডা হওয়ার পর হচ্ছে এমনিতে আর ওই হয়ে যাবে। আর এই তো এখন প্লেটে বেড়ে নিলাম। এখন আমি, আমার ছেলে, আমার মেয়ে খাবো। আমরা 3 জন এক প্লেটে। গরম ছিল, আমার ছেলে হচ্ছে ধরতেছিল, পরে দেখেছি প্রচুর গরম। মাত্রই রান্না করেছি তো এই জন্য এখন খাবো। আর এখানে ডিমটা ভেজে নিয়ে আসলাম। এখন হচ্ছে ডিম নিব, আস্তে আস্তে সবাই মিলে খাবো। যাই হোক, যদি আমার ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটু সাপোর্ট করে পাশে থাকবেন। যারা নতুন অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবেন। আর এখন আর অতটা ভিডিও বানাতে ইচ্ছা করে না, তারপরেও কী করবো আর বলেন। যেহেতু ইউটিউবে আসছি, এই জন্য টুকিটাকি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করি। এখানে শসা, চিকেন, বল চিকেন, সসেস, বাদাম। আর এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছে। দেখলাম যে ফল ছিল ফ্রিজে, ভাবলাম এখন ফল কেটে দিই, ছেলে মেয়ে আর তাহিদকে নিয়ে খাই। আর এখন তো দেশের অবস্থা একদম খারাপ অবস্থা। আর ভিডিওটা জানি না কবে ছাড়তে পারবো, ওয়াইফাই লাইনেও তো সমস্যা অনেক দিন ধরে। ভিডিওটা করে রাখতেছি আপনাদের মাঝে, পরবর্তীতে শেয়ার করবো যখন ওয়াইফাই লাইন ঠিক হবে, নেট ঠিক হবে তখন। এখানে মালটা, পেয়ারা, ড্রাগন ফল, তারপরে আম কেটে নিয়েছি, কাটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে এই তো আপনাদের মাঝে শেয়ার করে ফেলছি। যাই হোক, এখানে এখন ছেলে মেয়ে ওরা হচ্ছে বালিশ নিয়ে দুষ্টামি করতেছিল। এখন হচ্ছে এই তো রুমে চলে যাব, বেডরুমে চলে যাই, এখানে বসে বসে খাবো আর কি। ড্রাগন ফলটা এত মিষ্টি ছিল, এর আগেও কয়েকবার নিয়ে আসছিল, অত একটা মিষ্টি লাগে নাই, কিন্তু আজকের ড্রাগন ফলটা অনেক বেশি মজার ছিল, মিষ্টি ছিল।
এইখানে হচ্ছে তো প্রায় খাওয়া দাওয়া করার পর হচ্ছে এখন প্রায় শর্ট টাইম হয়ে গিয়েছে ঘুমানোর টাইম। আর এখানে অত মানে রাতে ওই তো এমন কিছু খাওয়া হয়নি, ভাত খাওয়া হয়নি আর কি। আর এখানে তাওহিদারির জন্য ওর বাবা রুটি নিয়ে আসতো, বলতেছে যে দুধ দিয়ে খাবে, কিন্তু এই রুটিটা শুধু খেতে ভালো লাগে। ওদের থেকে একটু খেয়ে দেখেছিলাম, দুধ দিয়ে হচ্ছে পাউরুটি বা বাকরখানি এগুলো খেতে বেশি ভালো লাগে। এখন হচ্ছে রুটিগুলো ছিঁড়ে নিচ্ছি। আর চকলেট আর হচ্ছে একটু ভ্যানিলা ফ্লেভারের মধ্যে ছিল, এগুলো ভালোই লাগে খেতে রুটিগুলো। আর এই তো গরম গরম দুধ একটু অল্প করে জাফরান দিয়ে দিলাম। জাফরান খাওয়া ভালো, স্কিনের জন্য অনেক বেশি ভালো। আর এই তো এখানে পাউরুটিটা ছিল ঘরে, ভাবলাম যে পাউরুটি নিয়ে নিই, পাউরুটি দিয়ে খাবো নি, পরে এই তো নিয়ে নিলাম। আর আজকের ভিডিওটা অত বেশি বড় হয়নি, জানি না কার থেকে কিরকম লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটি দেখবেন। যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায়, আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে আমার ব্লগ ভিডিওটি শেয়ার করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।